কোন বিষয়ে? এই যে নির্বাচন নিয়ে হ্যাঁ, যে পদে লড়বেন আপনি? হ্যাঁ। প্রত্যাশার কিছু নাই। এর আগে আমি যখন করোনার টাইমে আমি ওই প্যানেলে ছিলাম, তখন চেষ্টা করেছি অনেক কাজ করতে। যেমন কারোটা কেউ বলে না। হ্যাঁ? কারোটা কেউ বলে না। সেই সময় করোনার ডেঞ্জার পিরিয়ডটার সময় আমি কালকে একজন হিরোর সাক্ষাৎকার দেখেছি যে কবরে পানি ছিল, বাচ্চু ভাইকে নিয়ে নেমেছি, কিন্তু সে বলে নাই কয়জন ছিল সেখানে। হ্যাঁ, তখন সিচুয়েশনটা এরকম ছিল, মোহাম্মদপুরের একটা জায়গায় একটা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে বাচ্চু ভাইকে ধোয়ানো হয়েছিল। হ্যাঁ, তারপর উনি মারা গেল ধরেন 10টা 11টার মধ্যে। ওনাকে কোথাও কবর দেওয়া যাচ্ছিল না, মানে তখন সার্টিফিকেট লাগতো, করোনা মারা গেলে সার্টিফিকেট লাগতো। তো পরে তখনকার যে সাধারণ সম্পাদক ছিল আমাদের শিল্পী সমিতির, একমাত্র তার মানে তার কি বলবো এটাকে, প্রচেষ্টায়, তার প্রচেষ্টায় আমরা তালতলা মার্কেটটার পিছনে 60টা কবরের একটা ছোট্ট কবরখানা পেলাম। ওখানে একটা কবর খালি ছিল। সন্ধ্যার মাগরিবের পরে ওনার জানাজা হয়, জানাজা অনেক লোক হয়েছিল, তারপরে ওই কবরে আমরা তাকে শায়িত করি। ঠিক তেমনি ওখানে আমরা পাঁচজন ছিলাম সমিতির মেম্বার। আলেক ছিল, তখনকার সাধারণ সম্পাদক ছিল জায়েদ খান, আমি ছিলাম, জয় চৌধুরী ছিল। আবার এন্ড্রুদার কথা বলতে পারি। এন্ড্রুদা যখন মারা গেল তখন রাজশাহীতে করোনা 100, মানে কারো কাছে যাওয়া যায় না এমন অবস্থা। সেই অবস্থার মধ্যে আমরা গিয়েছি। আমরা গিয়ে আমি জীবনে কোনো দিন খ্রিস্টানদেরকে কিভাবে কবরে শায়িত করা হয় দেখি নাই, কিন্তু এটা নিজের চোখে দেখেছি। ওরা একদম টিপটপ, ওনাকে একটা পাঞ্জাবি পায়জামা, পিছনে বালিশ, বাইবেল টাইবেল দিয়ে, ক্রোশ দিয়ে একটা বক্সের মধ্যে করে আমরা ওখানেও আমরা ছিলাম। আমি, তারপরে জায়েদ খান ছিল, জয় চৌধুরী ছিল, ওইখানে আমরা তিনজনই ছিলাম। কাজ করেছি এরকম। এবারও পাশ করলে, আমি তো অনেক বড় মানুষ না, আমার আমার ইচ্ছা আছে কাজ করার, আমি যতটুকু পারবো কাজ করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার করবেন কিনা আসলে? অবশ্যই করব, অবশ্যই। এবং আমি আমার প্যানেল হচ্ছে আরমান মুক্তি প্যানেল, হচ্ছে আমার প্যানেল। এবং এবং আমি এবং আমি ওই যে মানে সভাপতি সহসভাপতির পরের যে সার্কেলটা আছে 5 জনের, ওইখানে একটা পোস্টের কাজ মানে নির্বাচন করব। এটা এখন আমি একটা কারণে বলতেছি না, বলবো আরো 2-3টা দিন পরে। আনুষ্ঠানিকভাবে যখন সবকিছু একটা নিয়ম আছে না, নিয়ম মাফিক সবকিছু হলেই তো ভালো। মারুফ আকিব, প্রত্যাশা কেমন আপনার আসলে শিল্পীদের? চেষ্টা করেছি ভালো অভিনয় করার জন্য। আসলে কেমন, আমরা দেখলাম অনেক দর্শক বলছে যে আসলে একটু একটা ক্লাসিক্যাল গল্প সিনেমাটা। তাই নাকি আপনার কেমন মনে হয় আসলে, বা এই সিনেমাটা নিয়ে কি বলার আছে আসলে? দর্শকদের যে ভালো লাগা, অনেকদিন পর একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা পেয়েছে। এইটা তো ডিরেক্টর বলতে পারবে, একটা আর্টিস্ট নিয়ে আমি তো কোনো মন্তব্য করতে পারবো না। ডিরেক্টর বলতে পারবে, দর্শক বলতে পারবে। সাহেব ভাইকে নিয়ে মানে কাজ করার যদি একটু অভিজ্ঞতা। না, ওনার অনেকগুলো ছবি করেছি আমি। এটা করেছি, এর আগে আরও 2-3টা ছবি করেছি, টোটাল 3টা ছবি করেছি। উনি অবশ্য ফিল্মের বাইরের লোক, এখন আমাদের ফিল্মের লোক হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না। রকস্টার দেখা হয়েছে কিনা? না, রকস্টার দেখি নাই। মানে এবার ঈদে কি কি সিনেমা? ঈদে শুধু আমি একটা ছবি দেখেছি, মালিক। মানে প্ল্যানিং এ আছে কিনা দেখা? না, অলমোস্ট আমি গল্প তো আমি জেনে গেছি, এরপরে টিজার, তারপরে ইয়েতে। আর ঈদের সময় ছবি দেখাও একটা মানে এটা একটা হ্যারেস।
আপনি মনে করেন আমি ছবি দেখতে পছন্দ করি মধুমিতা। মধুমিতা হচ্ছে মনে হয় গেলে মনে হয় যে না, একটা সিনেমা হলে এসছি। তো দেখা গেল ওইখানে আমি যে ছবিটা পছন্দ করি সেটা অনেক পরে আসে। আর ছবির সাথে মনে করেন আপনারা সিটি বুঝেন তো? হ্যাঁ, আচ্ছা, সিটি বাজানো, যেই হলে সিটি না বাজে এই হলে ছবি দেখে মজা নাই কিন্তু। হ্যাঁ, মধুমিতা এটা হয়। এবং কোনো সিন যখন দর্শকদের ভালো লাগে ওখানে কিন্তু লাউডলি চিৎকার করে মানুষ। এটা মধুমিতায় পাওয়া যায় এবং আমার ভালো লাগে মধুমিতা হলে ছবি দেখতে। মধুমিতা রকিস্টার আসলো, দেখলেন না কেন? না না, এখন এটা আমার ব্যাপার, তো আমি কোন ছবিটা দেখবো কোন ছবিটা দেখবো না এটা তো আমার ব্যক্তিগত বিষয়। আপনার ছোট ভাইয়ের ছবি আসে একটা ভিন্ন গেটআপে, কে বিশ্বের কে আমার গ্লোবালাইজেশনের একটা তাকে কে উপস্থাপন আমার করে। ছোট ভাই? সাকিব ভাই বলা হয়। কি এই যে প্রশ্ন? একটা বিশ্বের দরবারে নাকি তাকে পৌঁছে দিছে, এই জাতীয় সিনেমাই হয় নাই বাংলাদেশে। ফিল্মে কেউ কেউ ভাই হয় না, কেউ কেউ আত্মীয় হয় না ফিল্মে। পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এখানে, এই যেখানে সবচেয়ে বেশি পলিটিক্স হয়। আর ফিল্মে কোনো রিলেশন নাই, প্রয়োজন ছাড়া কোনো রিলেশন নাই ফিল্মে। প্রয়োজন রিলেশন, প্রয়োজন নাই কোনো রিলেশন নাই। এখানে ভাই বন্ধু কিচ্ছু নাই, এগুলো ভুয়া কথা। মান্না ভাইয়ের একটা সাক্ষাৎকারে দেখবা বলে গেছে যে ফিল্মে কোনো দিন কেউ বন্ধু হয় না, শত্রু হয়, গিরিঙ্গি হয়, পলিটিক্স হয়, যে ওরে এখান থেকে সরায় দিতে হবে, ওরে এখান থেকে এই ব্যানার থেকে সরায় দিতে হবে। হ্যাঁ, এটা হয়, এটা সবার জীবনে হয়েছে, আমার জীবনে হয়েছে। আমি মেকআপ দেওয়া অবস্থায় একটা নায়ক ইনফ্লুয়েন্স করে আমাকে একটা ছবির থেকে বাদ দিছে, সে নায়কটার নাম নাই বললাম, ঠিক আছে? এগুলি আল্লাহ যখন, আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। এত সোজা না, ফিল্ম লাইনটা এত সোজা না। এখানে আসা, টিকে থাকা, কাজ করা অনেক কঠিন। বাইরের থেকে মানুষ বুঝে না। হ্যাঁ, বাইরে থেকে মানুষ বুঝতে পারে না। সমিতির নির্বাচন